শেষ করবেন কি খরচ করবো সব ভাষায় কথা বলছি, এটা কোনো মুখ্যমন্ত্রীর ভাষা নয়। আমরা চাই আইনের শাসন। উনি বলছেন সকালবেলা দেব আর বিকালে খরচ করব। আমি বলছি যে ভারতের সংবিধান মেনে, ভারতের আইন মেনে যা করা সেটা করুন। আর তা যদি করতেন তাহলে মানুষের মধ্যে অসন্তোষ তৈরি হবে। অপরাধীদের ধরার দায়িত্ব ছিল আপনার, ধরলেন না। পাড়ার হিন্দু মুসলিম সমস্ত ধর্মের মানুষ, সমস্ত ভাষার মানুষ এক জায়গায় জড়ো হয়ে তারা রাস্তায় গিয়ে খুঁজে বার করেছে অপরাধীদের। তাহলে এই আরএসএস এর কিছু লোক যারা চেষ্টা করছে কে অপরাধ করেছে খুঁজে বার করার, কারা অপরাধ করেছে খুঁজে বার করার, কারা খুন হয়েছে খুঁজে বার করার, ধর্মীয় রং দেখানোর চেষ্টা করছে যারা, তাদেরকে বলি এই একটা ঘটনা, বারুইপুরের ঘটনা, যেখানে হিন্দু মুসলিম সবাই একসঙ্গে মিলে অপরাধীদের ধরতে গেছে। আর সেই অপরাধীদের যারা বের করে নিয়ে এসছে তারা হচ্ছে আরএসএস এর লোক, বিজেপির লোক, তারা হচ্ছে আপনার প্রশাসনের লোক। আপনি বলেছিলেন সকালবেলা নিয়ে বিকালবেলা খরচ করবেন। আপনার পুলিশকে যখন আমরা সমস্ত ভাষা, সমস্ত ভারতীয় নাগরিক এক জায়গায় হয়ে যারা আইনের পক্ষে, তারা যখন আমরা অপরাধীদের ধরে নিয়ে এলাম, আপনি কাজ করলেন অপরাধীদের ছেড়ে দেওয়ার। আমরা এর বিরুদ্ধে কথা বলছি। আর তার কারণে তৈরি হচ্ছে অসন্তোষ। যখন ডেড বডি রাস্তায় রেখে মানুষ প্রতিবাদ জানাচ্ছে, আপনার পুলিশ ডেড বডি চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। উচিত ছিল মানুষকে সঙ্গে নিয়ে, আপনারা তো কমিউনিটি পুলিশিং করেন, তাহলে মানুষকে সঙ্গে নিয়ে মানুষকে এই ডেড বডির পোস্টমর্টমে নিয়ে যাওয়ার কথা। চুরি করার চেষ্টা করেছেন, জনরোষ বাড়িয়েছেন, মব লিঞ্চিং হয়েছে, তার বিরুদ্ধে আমরা হওয়ার কথা ছিল না। কিন্তু এই ঘটনা ঘটিয়েছে কারা? ঘটিয়েছে যারা, তারা হচ্ছে ওই বিজেপির নেতা, তারা ওই পুলিশের যারা আপনার প্রশাসনে কাজ করে, যারা তাদের ইন্ধন ছাড়া, প্ররোচনা ছাড়া এই ঘটনা ঘটতো না। তাহলে আপনি আজকে এসে ওইটাকে বড় করে দেখানোর চেষ্টা করছেন অপরাধীদেরকে আবার আড়াল করার জন্য। যারা অপরাধীদের আড়াল করে, যারা অপরাধীদেরকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করে, তাদের সকলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। যে কথা আমার একজন বন্ধু সাথী বলে গেলেন, যে সমাজের মধ্যে যে এই উচ্ছৃঙ্খলা তৈরি হয়েছে, যে সমাজে ব্যাধি তৈরি হয়েছে, সেই ব্যাধি নিরাময় চেষ্টা করতে হবে। আর ব্যাধি নিরাময় তখনই করা যাবে যখন সোশ্যাল জাস্টিস করা সম্ভব। যখন এই সোশ্যাল জাস্টিস ছাড়া কখনোই করা সম্ভব নেই। আর আপনার দলের লোকজন হিন্দু মুসলিমের ডিভাইড করার চেষ্টা করছে। সোশ্যাল জাস্টিস করলে এরা যা সোশ্যাল জাস্টিস করার পথে বাধা একটা, যা সংবিধানের পরিপন্থী। আমরা কেউ মনুশাস্ত্রের পক্ষে নই, আমরা দেশের সংবিধান, দেশের আইনকে রূপায়ণের পক্ষে। কথা দীর্ঘায়িত করতে চাই না। প্রতিবাদ চলবে রাস্তায়। আমরা নিশ্চয়ই আইনের রাস্তাও ধরব। আমরা দেখতে চাই যারা আইনের রক্ষক, যারা প্রশাসনিক দায়িত্বে আছে, তারা কিভাবে এই তদন্তকে আগিয়ে নিয়ে যাচ্ছে। তারা অপরাধীদের ধরছে নাকি যারা প্রতিবাদ করতে নেমেছে রাস্তায় অপরাধের, তাদেরকে আক্রমণ করার চেষ্টা করছে। যদি দেখি যে যারা প্রতিবাদকারী তাদের উপর আক্রমণ হচ্ছে, তাহলে আমরা আরো গর্জে উঠবো, আমরা আরো সংঘবদ্ধ হব, আমাদের লড়াই আরো শক্তিশালী হবে। আমরা কিন্তু কেউ রাস্তা ছেড়ে পালাবো না। ফলে আইনকে রূপায়ণের দায়িত্ব যাদের, তাদের উদ্দেশ্যে বার্তা যে আইনের শাসন প্রতিষ্ঠিত করুন, অপরাধীদের ধরুন, যারা প্রতিবাদকারী তারা যাতে নিশ্চিন্তে প্রতিবাদ করতে পারে গণতান্ত্রিক কাঠামোর মধ্যে, সেই পরিসর তৈরি করুন। নাহলে প্রতিবাদ আরো শক্তিশালী হবে, আরো আমরা জোটবদ্ধ হব। এ কথা বলে আমার বক্তব্য শেষ করলাম। এখন আমাদের মধ্যে আছে অরুণিমা, আমি চাইব ও একটা গান দিয়ে শেষ করুক, আমরা সবাই একসঙ্গে সেই গানে বলা। এই সাদাম একটু চেপে ছবিটা সবাই যাতে আমাদের সাথে এই গানটা করবে। পথে বাইনামো সাথী পথে হবে বঞ্চনা, পথে বাইনামো সাথী পথে হবে বঞ্চনা, স্রোতে নানান পথে পথে বাইনামো সাথী পথে হবে বঞ্চনা। অনেক তো দিন গেল